ভাই ছবি তোলার আশা করলে এটা 2 ঘন্টা লাগবে ভাই। রায়ান মিয়া, মোহাম্মদ আলী, মোহাম্মদ হোসেন, আলামিন প্রামাণিক, সাইফুল ইসলাম, আবু জুনায়েদ মোহাম্মদ আসিফ, আশরাফুল ইসলাম। সত্যি কথা বলতে এখনো 50টা নাম বাকি। আনফরচুনেটলি 50টা নাম পড়া আসলে খুবই টাফ হয়ে যাবে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির মধ্যে যে আকাঙ্ক্ষা এবং স্বপ্নের উদ্ভব ঘটেছে, পুরো জাতির মানুষের মধ্যে রাষ্ট্র এবং রাজনীতির যে সচেতনতা তৈরি হয়েছে, রাষ্ট্র নির্মাণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আমরা বাংলাদেশকে ঘিরে এই রাষ্ট্রটাকে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছি, তারই একটি অংশ মাত্র আজকের এই অনুষ্ঠান। আপনারা জানেন, জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে যারা শহীদ হয়েছেন, লড়াই করেছেন, আমরা যারা সহযোদ্ধা ছিলাম, তাদের প্রত্যেকের জন্য সবচেয়ে বড় দায়বদ্ধতা হয়ে দাঁড়িয়েছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা। জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত, চক্ষু হারিয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, জীবনে জর্জরিত অবস্থায় আছেন, তাদের আকাঙ্ক্ষার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করা। এবং আমরা যারা রাজপথে একসাথে লড়েছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আমরাও হয়তো শহীদের কাতারে চলে যেতাম, আমাদের মধ্য দিয়ে সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার প্রক্রিয়া আমরা এই জার্নিতে শুরু করতে চাই। আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশে জুলাই সনদ, জুলাইয়ের ফলে যে ঘোষণাপত্র এবং যে সনদ আমাদের জনগণের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে ঘোষিত হয়েছে, সেই ঘোষণাপত্র এবং সনদ নিয়ে আমরা দেখছি সরকার টালবাহানা করছে। আমরা দেখতে পাচ্ছি পার্লামেন্টে বসে ঐক্যমত্য কমিশনে যদি আমাদেরকে জ্ঞানগর্ভ আলোচনা শুনিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন নির্বাচনে হবে না, এই ভয়ে আমরা সেটাকে মেনে নিয়েছি। লজ্জাজনক! এই ধরনের কথা বলার মধ্য দিয়ে জাতির সাথে গাদ্দারি, প্রতারণা, প্রতারণা করা হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এই বাংলাদেশকে আমরা মিলেমিশে একসাথে গড়ে তুলতে চাই। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা ভুলি নাই আপনি গুম হয়েছিলেন, আমরা ভুলি নাই আমাদের শত শত ভাই বোন গুম হয়েছিলেন, আমরা ভুলি নাই ফ্যাসিবাদী শাসনামলে রেজাল্ট করে আমরা কিভাবে নির্যাতনে পিষ্ট হয়েছিলাম। সেই নির্যাতনে রেজাল্ট করে পিষ্ট হওয়ার পরে আপনি যখন বলেন জাতির যে সংস্কারের প্রত্যাশা আকাঙ্ক্ষা, সেই সংস্কারের প্রত্যাশা আকাঙ্ক্ষার সাথে যখন আপনি হাস্যরসিকতার অবতারণা করেন, তখন পুরো জাতির সাথে আপনি গাদ্দারি করেন। সুতরাং এই কথা স্পষ্টভাবে বলতে চাই, জুলাই সনদ, জুলাই গণভোটের মধ্য দিয়ে 70% মানুষ রায় দিয়েছে। তারা এই সংবিধানের মৌলিক সংস্কার চায়। তারা এই সংবিধানে, রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানে এমন নিয়োগ প্রক্রিয়া দেখতে চায় যাতে করে জাতির উপর আর কোনো ফেসিবাদ চেপে বসতে না পারে। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে, এই গণভোটের রায় এই জনগণই বাস্তবায়ন করবে। যে জনগণ 70% ভোট মতামত দিয়েছে গণভোটের পক্ষে, সেই জনগণই এই গণভোটের রায়কে বাস্তবায়ন করবে। আপনারা এই ব্যাপারে সতর্ক হন, জাতির সাথে প্রতারণা করবেন না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জাতিকে বুঝুন, ইতিহাসকে বুঝুন। আপনারা যে নির্যাতন অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন, সেই অত্যাচার নির্যাতনকে স্মরণ করুন। অতঃপর জনগণের সাথে যে দেয়া ওয়াদা, সেই ওয়াদা পূরণে সচেষ্ট হন। আমরা দেখছি রাষ্ট্রে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি ঘটেছে। আপনি দেখেন আমাদের এই কয়েকদিনে কত শিশু নির্যাতনের শিকার হয়েছে, ধর্ষণে হত্যাকাণ্ড হয়েছে। একটা হয়তো রামিসা হত্যাকাণ্ড আলোচনার মধ্যে এসেছে, কিন্তু নিয়মিত এ ধরনের ঘটনা ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি একটু আইন শৃঙ্খলার দিকে নজর দেন। এই জনগণ নিরাপত্তা চায়, এই জনগণ নিরাপদে নিজেদের জীবনের নিরাপত্তা চায়। এই জনগণ বাঁচতে চায় তার অধিকার নিয়ে, রাষ্ট্রের নাগরিকের অধিকার নিয়ে। এ ব্যাপারে সচেষ্ট হন। আমি আজকে যোগদানকৃত সমস্ত সদস্যকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। বিশেষত আহমদ করিম চৌধুরী ভাই, জসিমউদ্দিন ভাই, কাজী সালমান ভাই সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই আয়োজনে,
সাথে শুনবো এবং এই আয়োজনের পরে পুরো ঢাকা শহরে এনসিপির বার্তাকে পৌঁছে দিতে হবে। পুরো ঢাকা শহরে অন্যায়ের বিরুদ্ধে এবং ইনসাফের পক্ষে যারা লড়বে, তারা জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা তরুণ নেতৃত্ব, এনসিপির নেতৃত্ব, ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনকিলাব 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 ইনকিলাব। অসংখ্য ধন্যবাদ। আমাদের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন জনাব ওহিদ আলম ভাই। ওহিদ আলম ভাই এখানে দাঁড়ান। এবং পাশাপাশি আমাদের সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের নূর আমিন খান ভাই। যেহেতু উনি 1 নম্বর যুগ্ম সহ সাংগঠনিক হিসেবে দায়িত্ব পালন করেন, অনেক সময় তার উপর অনেক কাজের ভার থাকে। আমাদের আর কেউ আসছে? না, ওনার নাম বলা যাবে না। এছাড়া আমাদের সামনে আরও যারা আছে, আপনাদের সাথে আমরা ধারাবাহিক চা চক্র আড্ডার মাধ্যমে এবং আমরা উত্তরের থেকেও আলাদা একটা পরিচিতি পর্বের আয়োজন করব। সেখানে আমরা সামগ্রিকভাবে সবার সাথে পরিচিত হয়ে নেবেন। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক জনাব আতাউল্লাহ। তাকেও করতালির মাধ্যমে আমরা বরণ করে নেব।